আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কি অবস্থা? তো আজকে আমি একটা নতুন এক্সপেরিমেন্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকের এক্সপেরিমেন্টটা হলো অধঃক্ষেপণ বিক্রিয়া। সেম আমাদের এর পূর্বে কিন্তু আমি সিলভার নাইট্রেটের সাথে সোডিয়াম ক্লোরাইডের একটা অধঃক্ষেপণ বিক্রিয়া তোমাদেরকে দেখিয়েছি। ওখানে আমরা দেখেছিলাম সিলভার ক্লোরাইড একটা সাদা অধঃক্ষেপ করেছে। তো আজকের যে অধঃক্ষেপণ বিক্রিয়াটা সেটা হলো মূলত ফেরাস সালফেটের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড। তো আমরা যখন ফেরাস সালফেটের দ্রবণের সাথে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ মিক্স করব, তখন দেখা যাবে যে ফেরাস হাইড্রোক্সাইডের একটা সবুজ বর্ণের পদক্ষেপ পড়বে। এই ফেরাস হাইড্রোক্সাইড ফেরাস হাইড্রোক্সাইডের দেখবে একটা সবুজ বর্ণের পদক্ষেপ পড়বে, ঠিক আছে। এবং আমাদের দর্শকান হিসেবে থাকবে সোডিয়াম সালফেট, ঠিক আছে। তো আমরা যদি এটা রিয়াকশনটা করি তাহলে দেখা যাবে ফেরাস হাইড্রোক্সাইড একটা সবুজ বর্ণের পদক্ষেপ তৈরি হবে। তো আজকে আমি মূলত প্র্যাকটিক্যালের মাধ্যমে আমরা এই সবুজ বর্ণের পদক্ষেপটা তৈরি করব, ঠিক আছে। তো তোমরা মনোযোগ সহকারে প্র্যাকটিক্যালটি দেখো। আমরা প্রথমে যে কাজটা করব, আমার এখানে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড কস্টিক সোডা। এটা পানিতে দেওয়ার সাথে সাথে অনেক গরম হয়ে যাবে, ঠিক আছে। এটা একটা তীব্র ক্ষার, আমরা সবাই চিনি কস্টিক সোডাকে। এটা সাবান তৈরিতে ব্যবহার করা হয়। তারপর টয়লেট ক্লিনারের মূল উপাদান হিসেবে ব্যবহার করা হয় সোডিয়াম হাইড্রোক্সাইড কস্টিক সোডা। তারপর এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হলো তোমার হেপ্টাহাইড্রেট ফেরাস সালফেট, ঠিক আছে, যেটাকে আমরা গ্রিন ভিট্রিয়ল বা সবুজ ভিট্রিয়ল বলে থাকি, সবুজ লবণও বলে থাকি, ঠিক আছে। তারপর আমাদের এখানে দেখা যাচ্ছে ডিস্টিলড ওয়াটার। তো আমরা প্রথম একটা কাজ করব, আমরা প্রথমে সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণটা তৈরি করে নিব, ঠিক আছে। তো সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণটা তৈরি করার ক্ষেত্রে আমরা প্রথমে কিছুটা এই বিকারে পানি নিব। তাহলে কিছুটা পানি নিই, হালকা কিছু পানি নিলাম, এখানে সামান্য পরিমাণ দিলেও হবে, ঠিক আছে। তো এটা সাধারণত তোমার দেখা যায় যে স্যাঁতস্যাঁতে হয়ে যায় সোডিয়াম হাইড্রোক্সাইডটা, এই জন্য এটাকে একটু সাবধানে রাখতে হয়। খোলা বাতাসে থাকলে এটা দেখবে স্যাঁতস্যাঁতে ভেজা হয়ে যাবে, তখন কিন্তু সেটা অধিক গরম হবে, ঠিক আছে। তো এগুলো করার ক্ষেত্রে অবশ্যই তোমরা মাস্ক, গ্লাভস, তারপরে তোমার নিরাপদ চশমা, এগুলো সবকিছু পরিধান করে তারপর প্র্যাকটিক্যাল গুলো তোমরা যদি করতে চাও করবে, ঠিক আছে। আর সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু করোসিভ, একটু মাইন্ডে রাখবে। আমরা সামান্য পরিমাণে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিব, সামান্য পরিমাণে, এই বাস, আর লাগবে না, আমরা দিয়ে দিচ্ছি। এখন জাস্ট এটাকে একটু নাড়া দিব। তার মানে আমরা প্রথমে একটা সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ তৈরি করে ফেলবো। এগুলো একটু সতর্কতার সাথে করতে হবে, যাতে এই জিনিসগুলো তোমরা যদি মাস্ক ছাড়া বা নিরাপদ চশমা ছাড়া, তাহলে এগুলো কিন্তু করছে, এটার যে একটা ধোঁয়া এটা তোমার নাকে আসতে পারে, শ্বাসকষ্টজনিত বিভিন্ন রকম সমস্যা হতে পারে, ঠিক আছে। তো এগুলো একটু তোমরা খেয়াল রাখবে। এটা কিন্তু প্রচুর গরম হয়ে গেছে, প্রচুর গরম হয়ে গেছে। তো আমরা এটা একটা টেস্ট টিউবে ঢেলে নিব। তাহলে আমরা কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ তৈরি করে নিলাম। এরপর আমরা কি করব, এরপর আমরা ফেরাস সালফেট একটা দ্রবণ তৈরি করব, একটা ফেরাস সালফেটের দ্রবণ তৈরি করব। এটা আপাতত এখানে দিয়ে দিই। একটু পরিষ্কার করব। এখন আমরা এটা হলো ফেরাস সালফেট, ঠিক আছে, সবুজ লবণ। যদি তোমাদের কালারটা দেখাই, এই দেখো, কালারটা একটু দেখো, একদম সবুজ কালার, দেখছো? তো আমরা প্রথমে এই যেখানে দিব, ঠিক আছে, এটা হলো ফেরাস সালফেট। এটা আমরা এই টেস্ট টিউবের মধ্যে আমরা এই ফেরাস সালফেটটা দিয়ে দিব।
ঠিক আছে, একটু গুলাই নিতে চাই। দেখো আমরা একটা ফেরাস সালফেটের দ্রবণ তৈরি করছি, আর আমাদের আরেক পাশে আছে কি তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, এক পাশে হলো আমাদের ফেরাস সালফেট আর একটা হলো সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা অবশ্য একটু বেশি হয়ে গেছে, হালকা একটু এদিকে দিয়ে দিই। ঠিক আছে, এই যে এখন আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইডকে, এই দেখো ভালো করে দেখো, এটা ফেরাস সালফেটের দ্রবণ আর এটা হলো সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ। এখন আমরা যদি এই সোডিয়াম হাইড্রোক্সাইডকে ফেরাস সালফেটের মধ্যে যদি প্রবেশ করাই, তাহলে দেখো কি ঘটবে। এই দেখো একটা গাঢ় একটা সবুজ বর্ণের অদক্ষেপ কিন্তু তৈরি হয়ে গেছে, দেখছো? আমরা যখনই মাত্র ফেরাস সালফেটের মধ্যে এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা অ্যাড করে দিলাম, তখন দেখো একটা গাঢ় সবুজ বর্ণের অদক্ষেপ তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তো এক্সপেরিমেন্টটা তোমাদের কেমন লাগলো এটা কমেন্ট সেকশনে জানাও। তো সামনে আমরা কিন্তু এরকম আরো নতুন নতুন এক্সপেরিমেন্ট নিয়ে হাজির হবো, তবে আমাদের কয়েকটা এক্সপেরিমেন্ট প্রথমে অদক্ষেপণ হবে, তারপর আমরা ধাপে ধাপে আমরা কেমিস্ট্রির যত রকমের বিক্রিয়া এগুলো দেখানোর চেষ্টা করব। তো আমাদের সাথে থাকো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আবারও বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো এবং কমেন্ট সেকশনে তোমাদের মতামতটা জানাও। ঠিক আছে, তো আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।